তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। আজ আমরা কথা বলব বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ্ত ভট্টাচার্যের সাথে। ডাক্তার ভট্টাচার্য, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা, সুগার জিনিসটি কি? সুগার জিনিসটি প্রেশার, থাইরয়েড, ডায়াবেটিস একটা এরকমই অসুখ, যেটা আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন সিক্রেশন কম হলে সুগারটা বেড়ে যায় এবং তার কিছু কিছু লক্ষণ আমাদের শরীরে আসে। এরকমই একটি অসুখ। সুগারের লক্ষণগুলো কি কি? অনেক সময় কিছুই লক্ষণ আমরা খুঁজে পাই না। কিছু কিছু সময় আমরা প্রচুর ইউরিন হওয়া, প্রচুর বাথরুম হওয়া, প্রচুর খিদে পাওয়া, প্রচুর জল পিপাসা পাওয়া, এই জিনিসগুলো আমরা অনেক সময় নিয়ে পেশেন্টদেরকে লক্ষ্য করি। আবার কিছু কিছু সময় পেশেন্টরা এমনভাবে আসে যে ধরুন কিডনির সমস্যা হয়ে এলো, কোনো কোনো সময় চোখের সমস্যা হয়ে এলো, চোখে দেখতে অসুবিধে, কোনো কোনো সময় হার্টের সমস্যা নিয়ে এলো, তখন সুগার ডায়াগনোসিস হলো। তো ওইভাবে স্পেসিফিক সুগারের লক্ষণ বলা মুশকিল। যারা সুগারে আক্রান্ত তাদের কি সারা জীবনে ওষুধ খেয়ে যেতে হতে পারে? সেটা ডিপেন্ড করছে সে কিভাবে চালাচ্ছে, মেনটেনেন্স করছে, ডায়েট, প্রপার এক্সারসাইজ, এগুলোর উপরে ডিপেন্ড করছে। প্রথম যখন শুরু করলাম ওষুধ দিয়ে হোক বা ইনজেকশন ইনসুলিন দিয়ে হোক, সেটাতে কিভাবে সে মেনে চলছে সেটা ইম্পর্টেন্ট। যদি সেগুলো ঠিকঠাকভাবে চলে, অনেক সময় আমরা সুগারের ওষুধ কমিয়ে দিই পেশেন্টকে। অনেক পেশেন্টকে শুধুমাত্র ডায়েট এবং এক্সারসাইজের মধ্যেই রাখি, দেখি সুগার নর্মাল থাকছে। এরকম কোনো মানে নেই যে সারা জীবন ওষুধ খেতেই হবে। তবে যারা না মেনে চলবে তাদের ক্ষেত্রে খেতে হয় এবং তাদেরকে আরো বিপদের সম্মুখীন হতে হয়, অন্যান্য অর্গানগুলো ড্যামেজ হয়। সুগারের ফলে অনেক অঙ্গহানি হচ্ছে, এর ব্যাপারে কি বলবেন? হয় যাদের সুগার আনকন্ট্রোলড সুগার থাকে অনেক দিন ধরে, যারা সুগারের ওষুধ ঠিকঠাকভাবে খায় না, তাদের ক্ষেত্রে চোখ এফেক্ট হতে পারে, নার্ভ এফেক্ট হতে পারে, হাত পা ঝিনঝিন করছে, তারপরে হার্টের সমস্যা হচ্ছে, হার্ট অ্যাটাকও হতে পারে। সুগারের সঙ্গে খুব পাশাপাশি কোলেস্ট্রল আমরা দেখি যে কোলেস্ট্রলটা বেড়ে গেছে, তারও সাইড এফেক্ট হয়। সুতরাং সুগারের অঙ্গহানি আমাদের যেগুলো হয় পেশেন্টদেরকে আমরা বারবার বলি, প্রথম কথা ঘাবড়ানোর কিছু নেই, সেগুলোরও ট্রিটমেন্ট আছে। তবে আমি তো চাইবো সেটা প্রতিরোধক, সেটা আগে থেকে কন্ট্রোলে থাকুক। তো প্রথম কথা, সুগারের অঙ্গহানি আটকাতে গেলে সবার প্রথমে সুগারটাকে কন্ট্রোলে রাখা প্রয়োজন। HbA1c বলে একটা লেভেল আছে, টেস্ট আছে, সেই টেস্টটা 7.6 নিচে রাখতে হবে। তা না হলে অনেক হাই চান্স যে সুগার থেকে অঙ্গহানি হতে পারে। একটা সুগারের ব্যক্তি কি কি সাবধানতা অবলম্বন করবে বলে আপনি মনে করেন? সাবধানতা বলতে, যদি নার্ভ এফেক্ট হয় সুগার থেকে, তখন তো আমাদের মানে নিউরোপ্যাথি বলি যেটা আমাকে, তো পা থেকে চপ্পল খুলে যায়। তো যখন হাঁটবে তখন চপ্পলটা খুলে গেলে ডায়াবেটিক ফুট আলসার হতে পারে, যেটা সুগার থেকে মানে ওনার যে লাগছে উনি বুঝতে পারবেন না। কিছু আমরা যেমন সাধারণ যাদের সুগার থাকে না বা সুগার অল্প থাকে, কিছু কেটে ছুড়ে গেলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ লাগলো, ওনাদের ওই সেন্সটুকুনি থাকে না, ওই সেন্সটাই লস হয়ে যায়। চোখের দেখতে প্রবলেম, ভিশন প্রবলেম, তো প্রপার ওয়াকার ইউজ করা, প্রপার চপ্পল ইউজ করা, ডে লাইট ঠিকঠাকভাবে লাইট এক্সপোজার ইম্পর্টেন্ট, যে মানে অন্ধকারে বেশি না যাওয়া, হ্যাঁ এই জিনিসগুলো। সুগারের ওষুধ ঠিক মতো খাওয়া, যাতে খুব বেশি ড্যামেজ এন্ড অর্গান না হতে পারে, সেগুলো দিকে নজর রাখতে হবে। ডাক্তার, খুব জানতে ইচ্ছে করে যে সমস্ত ব্যক্তিরা সুগারে আক্রান্ত তাদের খাদ্য তালিকা কি হতে পারে বলে আপনি মনে করেন? খাদ্য তালিকা বলতে অনেকের কনসেপ্ট আছে যে আমরা রাত্রিবেলায় রুটি খাবো, দিনের বেলায় ভাত খাবো এবং রুটি খাবো, দুটো একসঙ্গে খাবো। ডিপেন্ড করছে ক্যালোরি, কতটা ক্যালোরি আমরা ইনটেক করছি, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় বলে আমি তো রাত্রে রুটি খাই, আমি দিনের বেলায় ভাত খাই, আমার সুগারটা ডাক্তারবাবু তাও কন্ট্রোল হচ্ছে না। এই জিনিসটা পুরোটাই ডিপেন্ড করছে যে আপনার ক্যালোরি কতটা লাগবে তার উপরে। বডি ওয়েট হিসাবে ক্যালোরি ক্যালকুলেট করতে হয়, সুগারের দেখে ক্যালোরি ক্যালকুলেট করতে হয়। কার্বোহাইড্রেট, হাই কার্বোহাইড্রেট ডায়েট একটু কম খাবেন, মাটির তলার জিনিস যতটা সম্ভব একটু কম খাবেন, আলু ভাজাভুজি একটু কম খেতে হবে। ওটস সকালে খেতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। কলাটা একটু কম, পাকা ফল একটু কম, এই জিনিসগুলো একটু অবলম্বন করতে হবে। কিন্তু আবারও বলছি, আপনি যদি মোটামুটি একটু ডায়েটের মধ্যে একটু ভুলভালও আপনার হয়ে যায়, একটু মিক্সড একটি নেমন্তন্ন থাকলো, একটু ভালো খাবার দাবার খেলেন, কিন্তু যদি সুগারের ওষুধ এবং ডায়েট এক্সারসাইজ ঠিকঠাক মতো চলেন, ইট উইল বি ম্যানেজড, কোনো সমস্যা নেই। কিছু মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে ইনসুলিন নেবে না, সে ব্যাপারে কি বলবেন? ইনসুলিন নেবে না এটা একদমই ভ্রান্ত। কারণ কিছু HbA1c, আমি যে আগে বললাম একটা পরীক্ষা আছে,
ওটা 7-এর ওপরে বা 8-এর ওপরে, এর অনেক সময় 10-12তেও পেশেন্টরা আসে, ইনসুলিন দিতে হয়, কিন্তু ওটা ওনার ভালোর জন্যই। যখন একটা মানুষ, ওটা 50 বছরের পরে একটা মানুষ আসছে, একটা পেশেন্ট আসছে সুগার নিয়ে, যে ওষুধ যে দেবো, যে ওষুধটা বিটা সেল বলে একটা অগ্নাশয়ের সেল আছে, ওটা স্টিমুলেট করে ইনসুলিনটা বের করে। বিটা সেলই তো ম্যাক্সিমাম শেষ, ওই ওষুধটা কি করে কাজ করবে? সুতরাং কিছু কিছু ক্ষেত্রে ইনসুলিন আমাদের দেওয়াটা প্রয়োজন, ওনার অন্যান্য অর্গানগুলোকে, অন্যান্য অর্গানের যে ড্যামেজ, এন্ড অর্গান ড্যামেজ, ওটাকে বন্ধ করার জন্য, ওটাকে আটকানোর জন্য। কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট লাগে সুগারটা আর্জেন্ট কমানোর জন্য। তো ইনসুলিন নেওয়াটা ক্ষতির কিছু নেই, ইনসুলিন নিলে দিতে হবে, কিন্তু ইনসুলিন থেকে যে সুগারের ওষুধ দিতে পারবো না এমনটাও নয়, সুগারের ওষুধ দিয়ে দেওয়া যায়। তো ইনিশিয়ালি ইনসুলিন যদি কোনো ডাক্তারবাবু আপনাকে নিতে বলে, ভয় পাবেন না, ইনসুলিন অনেকেই নেয়, কিন্তু শুধু মাথায় লক্ষ্য রেখে যেটা, এটা হচ্ছে সাইড এফেক্ট। বিকজ যদি একদিন খেতে না ইচ্ছা করে, আমি সব পেশেন্টকেই বলি একবেলা ইনসুলিন নেবেন না, কিছু যায় আসবে না, কারণ সুগার ফল করে গেলে তার অনেক প্রবলেম হয়। সুগার একটু বেশি থাকুক, 1 মাস 2 মাস কোনো প্রবলেম হবে না, বাট সুগার ফল করে গেলে তার সাইড এফেক্ট অনেক বেশি। তো অলওয়েজ সুগারটা চেক করবেন মাসে মাসে, আপনার ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন এবং প্রপার ডায়েট এবং এক্সারসাইজের মধ্যে থাকবেন, তাহলে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কোথায়? টাইপ 1 টাইপ 2 বলে না, প্রেগনেন্সিতেও ডায়াবেটিস হয়, বাচ্চাদেরও ডায়াবেটিস হয়। টাইপ 1 ইউজুয়ালি, যে একটু আগে বললাম আমি, যে ইনসুলিন তৈরি হচ্ছে বিটা সেল থেকে অগ্নাশয়ে, সেই বিটা সেলটাই একদম নষ্ট, ডিস্ট্রয় হয়ে গেছে, তাহলে সেখান থেকে ইনসুলিন বেরোচ্ছে না, সুগার কমছে না, সুগার বেড়ে যাচ্ছে। আর বয়স বেশিতে টাইপ 2 দেখতে পাওয়া যায়, ইয়াংদের ক্ষেত্রে বা একটু বড়দের ক্ষেত্রে। সেক্ষেত্রে প্যানক্রিয়াসের যে বিটা সেল, সেটাতে ইনসুলিন যেটা সিক্রেট হচ্ছে, পুরোটা বিটা সেল ডিস্ট্রাকশন হচ্ছে না, কিছুটা থাকছে, কিছুটা কম, কিছুটা ধ্বংস হচ্ছে। যে ইনসুলিনটা থাকছে ওটা রিসেপ্টর লেভেলে কাজ করতে পারে না, ওর অ্যাকশনটা কমে যাচ্ছে, যেন সুগারটা বেড়ে যাচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা সুগারে আক্রান্ত, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, ভয় পাবেন না, অযথা প্যানিক করবেন না। আপনি সুগারে অ্যাফেক্ট হয়েছেন মানে যে আপনার জীবনটা শেষ, এরকমও ভাবার কিছু কারণ নেই। শুধু চেষ্টা করবেন সুগারের ওষুধ নিয়মিত খেতে, প্রপার ডায়েট এবং এক্সারসাইজের মধ্যে একটু হাঁটাচলা করা, দিনে 20 থেকে 25 মিনিট একটু হাঁটা, এটা রেগুলারিটি মেনটেন করা। আর ইনসুলিন নিলে অযথা ইনসুলিন নিতে হয়, তো নিতে হয়, কিছু করার নেই। সুগার যদি ভালো থাকে, যদি সুগার কন্ট্রোলে থাকে, অন্যান্য অর্গানগুলো যদি ড্যামেজ না হয়, তো ইটস অল রাইট, নিতে হবে। যদি ইনসুলিন থেকে মনে করে আপনার ডাক্তারবাবু সুগারের ওষুধে শিফট করবে, তো করে দিতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। টার্গেট একটাই, যেন নার্ভ, কিডনি এবং হার্ট, এই 3টে অর্গান ঠিকঠাক থাকে, এইদিকে একটু মাথায় রাখবেন। সুগারটা কন্ট্রোলে রাখতে হবে, ওই বাকি অর্গানগুলো ঠিক করার জন্য, যাতে ডায়াবেটিস থেকে আলসারটা না হয়ে যায়, পায়ে ঘা না হয়ে যায়, পাটা যেন কেটে বাদ না যায়, এদিকে মাথায় রাখতে হবে। খাদ্য তালিকা সম্পর্কে যদি সংক্ষেপে আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন। খাদ্য তালিকা আমি আগেও বললাম যে সুগারের প্রপার ডায়েট বলতে একটু ভাজাভুজি কম খেতে হবে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু কম খান, প্রোটিন ইনটেক করুন, ডিম, মাছ, মাংস, কোনো অসুবিধা নেই। রুটিটা একটু কম খাবেন, রুটিতে অনেক ক্যালোরি ইনটেক অনেক বেড়ে যায়, সুতরাং রাত্রে রুটি খাই বলে যে সুগার নর্মালে থাকবে তা কিন্তু নয়। অনেক সময় কোনো পেশেন্ট বলে ডাক্তারবাবু আমি রুটিও খাচ্ছি, ভাতও খাচ্ছি, কোনো লাভ নেই। যা খাবেন একটু পরিমিত ভাবে খাবেন, বেশি পেট ভরে খাওয়ার বেশি দরকার নেই। অল্প অল্প খান, 2 ঘন্টা অন্তরের মতো খান, 2 ঘন্টা অন্তর অল্প করে খান, কিন্তু সেটা লো কার্বস হতে হবে। আপনি কোথায় কোথায় বসেন যদি দর্শক? আমি দমদম চত্বরেই প্র্যাকটিস করি, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, রাজলক্ষ্মী মেডিকেল হল, নন্দিনী মেডিসিন, ফকির ঘোষ, হেলথ কেয়ার, অলিভিয়া, আইএলএস, এগুলোর সঙ্গে যুক্ত আছে। যারাই আসবেন ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পরবর্তীতে